বনের মধ্যে বাস করত এক টুনি। ছোট্ট টুনির বনের কারোর সাথে ভাব ছিল না। সে সব সময় সবার সাথে ঝগড়া করত। তাকে নিয়ে অন্য সব পাখিরা ভীষণ বিরক্ত ছিল। কার এত সাহস হলো টুনির ঘরের সামনে ময়লা ফেলে যায়? বলি, এটাকে কি ময়লা ফেলানোর জায়গা মনে হয়? কারো কোনো কাণ্ড জ্ঞান নেই। বলি, কে ফেলেছে ময়লা? টুনি বোন, তুমি রাগ করো না। আসলে আমার হাত ফসকে ফলটা পড়ে গেছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। তুমি কেমন পরিষ্কার করতে পারো তা আমার ঢের জানা আছে। ফেলবে তো ফেলো, আর কোনো জায়গা পেলে না। আমার ঘরের সামনেই তোমাকে ফেলতে হলো। আমার বড্ড ভুল হয়েছে, তুমি আর চেঁচিয়ে বোন মাথায় করো না। কি? আমি চেঁচিয়ে বন মাথায় করি? তোমার সাহস হয় কি করে? নিজে ভুল করবে, আবার চারটি কথাও শোনাবে। তোমার সাহস দেখে তো আমি অজ্ঞান হয়ে যাব এবারে। টুনি থামো তো, শালিক বলেছে তার ভুল হয়েছে। এসো, তুমি ভেতরে এসো। তোমার তো দেখছি বড্ড বার বেড়েছে টুনা। তুমি আমাকে শালিকের হয়ে সালিশি করতে এসেছো? আজ তোমার একদিন কি আমার একদিন। এ তো মহাবিপদ। কি কুক্ষণে যে ঝগড়াটা টুনি আমার কপালে জুড়েছিল, আজ হয়তো আমার খাওয়াই জুটবে না। ধুর, কিসের যে কি মানে বের করে। এই, ওইদিকে তাকিয়ে তুমি কি দেখছো? টুনি টুনাকে কিছু বলতে চেও না। অকারণে ঝামেলা দেখলে যে কেউ প্রতিবাদ করবে, সেটাই স্বাভাবিক। তুমি এসব বুঝবে না। শালিক সেখান থেকে চলে গেল। যেতে যেতে শালিকের দেখা হলো কাকের সাথে। ও শালিক ভাই, কি ব্যাপার? মনমারা হয়ে যাচ্ছে কোথায়? সব ঠিক আছে তো? আর বলো না ভাই, ঝগড়াটে টুনির কবলে পড়েছিলাম। তুমি বলো, বনের পশু পাখিরা মিলেমিশে না থাকলে চলবে, কিন্তু সেটা ওকে কে বোঝাবে? যে বুঝতে চায় না তাকে বোঝাতে চাওয়াটা বোকামি। তার চেয়ে সময় এলে সে নিজেই বুঝতে পারবে। ওকে ওর মতো থাকতে দেওয়াই ভালো। তুমি ঠিকই বলেছ। এ তো শুধু বনের নয়, গোটা পাখি কুলেরই বদনাম করে ছাড়বে। বেচারা টুনা আমার হয়ে কথা বলেই বিপদে পড়ল। তখন সেখানে এলো টুনা। আমি টুনির হয়ে তোমার কাছে ক্ষমা চাই শালিক ভাই, তুমি কিছু মনে করো না। আসলে ওর ঝগড়া না করলে কাজে মন বসে না। অথচ টুনি ভুলেই যায় বনে একজনের বিপদে অন্যজন এগিয়ে আসে। এখানে কেউ কারো শত্রু নয়। তুমি যে কি বলো, টুনির ঝগড়াটের স্বভাব কারো জানতে বাকি নেই। তবে একদিন টুনি ঠিকই তার কর্মফল পাবে। আমার তো তোমার জন্য কষ্ট হয় টুনা ভাই। এমন একজনের সাথে কেমন করে যে বাস করো কে জানে। আরে কাক ভাই, তুমি যেমন কথা বলো, সংসারে একজন জ্বলন্ত আগুন হলে অন্যজনকে ঠান্ডা পানি হতে হয়, নয়তো ধরিত্রী কবেই বিলীন হয়ে যেত। আহ 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 আহ, তুমি যে সেই ঠান্ডা পানি সেটা কিন্তু বুঝতে পেরেছি। চলো আজ আমরা তিনজনে দক্ষিণের দিকে যাই, সেখানে ভালো শস্যের ক্ষেত আছে। সেই ভালো, চলো তবে। তখন ওরা দেখতে পেল টুনি রেগে মেগে ওদের দিকেই আসছে। বেচারা টুনা তো বড্ড ঘাবড়ে গেল। এই তোমার জরুরি কাজ? বনের সবাই দেখছি একজোট হয়েছে। বাহ, বেশ মজা তো। আমার বিরুদ্ধে টোনাকে সাথে নিয়ে ষড়যন্ত্র চলছে। বাবা, কাক ভাই, তুমিও তো কিছু কম চাও না। টুনি, কি হচ্ছে এসব? তুমি বাড়ি যাও, আমি খাবার নিয়ে এসেছি। অন্যের দোষ খোঁজা বন্ধ করো। আরে বাহ, তুমি তো দেখছি অন্যের কোনো দোষই দেখতে পাও না। এসো আমার সাথে। তুমি বনের সকলের সাথে হাত মিলিয়েছ। ওরা সবাই ক্ষতি চায় আমাদের, বনে কেউ কারো নয়। টুনিকে নিয়ে টুনা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরের কথা। টুনি বেরিয়েছিল খাবার খেতে। টুনি আটকে পড়ল শিকারীর ফাঁদে। হায় হায়, এ আমার কি হলো? কেউ আমাকে বাঁচাও, আমি যে শিকারীর জালে আটকে পড়েছি। কেউ আছো? শুনতে পাচ্ছ? তখন সেখানে এলো কাক আর শালিক। বনে তো কেউ কারো নয়, তুমি কেন সাহায্য চাইছো? কথায় বলে দুষ্ট পাখির চেয়ে শূন্য বন ভালো। আজ তুমি তোমার শাস্তি পেয়েই গেলে। আমাকে রেখে যেও না, আমি আর কারোর সাথে ঝগড়া করব না। আমাকে এখান থেকে বের করো।
কাক ভাই, ওকে বরং আমরা সাহায্য করি। টুনা ভাই ওকে না দেখতে পেলে কষ্ট পাবে। আর ও যেমন, আমরা যদি ওর মতো আচরণ করি, আমাদের আর ওর মধ্যে পার্থক্য কোথায়? তুমি ঠিকই বলেছ, আমরা টুনিকে সাহায্য করি। আশা করি এবার টুনি তার ভুল বুঝতে পারবে। তখন কাক আর শালিক টুনিকে মুক্ত করে দিল। টুনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলো। আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পেরেছি ঝগড়া করা মোটেও ভালো নয়। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। ঝগড়া না করেও অনেক সমস্যার সমাধান করা যায়। অবশেষে ঝগড়াটে টুনি ভালো টুনি হলো। আহ 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 আহ।